পর্যন্ত যেভাবে ওয়ালে ইট দিয়ে টাকায় না সেইভাবে টাকে জখম এখান থেকে মারা হয়েছে। আর সর্বাঙ্গে কোনো আঘাতও নাই আর কোনো কিছু নয়। পরকীয়া প্রেমের সম্পর্কে স্ত্রী লামিয়া আক্তার, দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন সেই স্ত্রী যে নাকি পরকীয়া প্রেমের সম্পর্কে আসক্ত হয় রাহাত হাওলাদার নামে। এবার স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন সেই স্বামী যে নাকি তার স্ত্রীকে রাতে ঘুমাতে যেখানে শ্বাসরোধে হত্যার পরে নিজে যে নাকি ফ্যানের সাথে দড়িতে ঝুলে আত্মহত্যা করেছে। আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ দেখাবো যেখানে পরকীয়া প্রেমের সম্পর্ক সেই স্ত্রীকে হত্যার পরে স্বামী যেভাবে আত্মহত্যা করেছে সেই ভিডিও ক্লিপে স্থানীয় মানুষ, পরিবারের মানুষের কথা শুনলে আপনারা নিজেরাই চমকে যাবেন। একটি পরকীয়া প্রেমের সম্পর্কে কিভাবে সেই পরিবারকে ধ্বংস করে দিল, অবশ্যই ভিডিও ক্লিপটি দেখতে থাকুন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি রহমান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বরিশালের চরকাওয়া গ্রামে যেখানে সেই 1 বছর পূর্বে বিবাহ সম্পর্ক, সেখানে লামিয়া আক্তার নামে সেই তরুণীকে বিবাহ করে সেই রাহাত হাওলাদার নামে সেই যুবক, যেখানে ইজিবাইক চালিয়ে পরিবারের জীবন জীবিকা নির্বাহ করত। এমনকি পরবর্তীতে সেখানে লোন তুলে যেভাবে পরিবারের সংগ্রামে অংশ নেয় সেই স্বামী, কিন্তু লামিয়া আক্তার নামে সেই স্ত্রী যে নাকি ফুফুতো ভাইয়ের প্রেমে পরকীয়া প্রেমের সম্পর্কে আসক্ত হয়ে সেই রাহাত হাওলাদারের পরিবার ছেড়ে যেভাবে পালিয়ে যাওয়ার বিষয় নিয়ে তথ্য উঠে আসে, সেখানে আবারও তাকে ফিরিয়ে আনলে যেখানে সেই পরকীয়ার বিষয় নিয়ে সেই স্বামী রাহাত হাওলাদারের সাথে সেই বিষয় নিয়ে যেভাবে স্ত্রীর কলহ, এমনকি এক পর্যায়ে যেভাবে লামিয়া আক্তার নামে সেই স্ত্রীকে রাতে ঘুমাতে যেভাবে পারিবারিক কলহের শ্বাসরোধে হত্যার পরে যেভাবে নিজেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, সেখানে ভিডিও ক্লিপে পরিবারের মানুষ, স্থানীয় মানুষ সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য জানিয়েছে। চলুন প্রথম সেই ভিডিও ক্লিপ দেখে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেব। একটাই আমরা যদি আইটেমটা দেখতাম, ও রুমের মধ্যে থাকতে আমার ভাই বউ সব করে খুলে গুছিয়ে দিতে, ও আই পর বইতে এই দেখতাম না আমার ভাই বউ সামনে বইয়া আর তার শাশুড়ি দেখলে একটা কাজ নিয়ে কেমনে করে কেমনে ধরে, এইটা আমি দেখি নাই। মারা হয়েছে কিন্তু আমার চেক দিয়েছে, আমি চেক করছি সম্পূর্ণ যে বডির এইতে এই কান্দা হইতে এই পর্যন্ত যেভাবে ওয়ালে ইট দিয়ে টাকায় না সেইভাবে কিসে। আমি এখানে এসে যখন দেখতেছি পুলিশ যখন লাশ ধরে দেখতে আছে, ধরার পরে যখন আমার ভাই নিয়ে ধরছে তখন পুলিশ এরা ওই নিজেরা যে করতেছে যে মেয়ে মারা গেছে 1 ঘন্টা আগে আর ছেলে মারা গেছে 1 ঘন্টা পরে, তাহলে মেয়েরে হয়তো শ্বশুর শাশুড়ি মারছে, মারার পরে জামাই এসে যখন দেখছে যে মেয়েটা মারা গেছে, বউ মারা গেছে, তখন ছেলে গলায় ফাঁস দিয়েছে। আমার ধারণা এইটাই হবে, এছাড়া আর কিছুই না। কারণ 1 ঘন্টা আগে মেয়ে মারা গেছে, 1 ঘন্টা পরে আপনার ছেলে মারা গেছে, এটা কিভাবে কি হয়তো আপনারা বুঝেন কি কারণে মারা গেল। কারণটা তো এটা তো কারণ তো মনে করেন এখন এটা তো আমিও জানি না, কিন্তু 1 ঘন্টা আগে তো মেয়ে মারা গেছে, এটা তো সত্যি। 1 ঘন্টা আগে মেয়ে মারা গেছে, 1 ঘন্টা পরে আপনি মনে করেন ছেলে মারা গেছে। আর শরীরের অবস্থা আছে যে মেয়ে যে মারা গেছে আর দেখা যায় যে মারা হয়েছে, কিন্তু আমার চেক দিয়েছে, আমি চেক করছি সম্পূর্ণ যে বডির এইতে এই কান্দা হইতে এই পর্যন্ত যেভাবে ওয়ালে ইট দিয়ে টাকায় না সেইভাবে টাকে জখম এখান থেকে মারা হয়েছে। আর সর্বাঙ্গে কোনো আঘাতও নাই আর কোনো কিছু নয়, হেরা ইলেকসিডি আমারই শিখতেছে। তাহলে বোঝা গেছে যে মেয়েরে মারা হয়ে গেছে, যে কোনো আগে মারছে, ছেলে ইয়ে দেখছে, দেখার পর ওই ছেলেরে মারছে না নিজে ছেলে দিয়েছে এটা জানি না। মাইয়ের সবাই মিলে ঘরের মাইয়ের মারছে, মারার পর দেখছে মাইয়ে মারা গেছে, হেগের পরে ছেলে মারা গেছে। এইতে এই কান্দা হইতে এই পর্যন্ত যেভাবে ওয়ালে ইট দিয়ে টাকায় না সেইভাবে টাকে জখম এখান থেকে মারা হয়েছে। আর সর্বাঙ্গে কোনো আঘাতও নাই আর কোনো কিছু নয়, হেরা ইলেকসিডি আমারই শিখতেছে। তাহলে বোঝা গেছে যে মেয়েরে মারা হয়ে গেছে। আমরা যদি আইটেমটা দেখতাম, ও রুমের মধ্যে থাকতে আমার ভাই বউ সব করে খুলে গুছিয়ে দিতে, ও আই পর বইতে আমরা দিয়ে কেউ দেখছে, দেখার পরে এই যে টলি নিয়ে আসছে, টলির লেবাররা দরজা ভেঙে তারপর দেখছে। ছেলের গায়ে তো কোনো আঘাত নেই, ছেলে তো ফার্স্ট দিছে। এর গার্ডিয়ান এটা সঠিক না, কেন এখানে আঘাতই ছেলে মারা গেছে, ওদিকে তার মেয়ে মারা গেছে। মেয়ে মারা গেছে একটা কথা বলতেই পারে, সেটা আমার বাড়িতে বসে মারা গেছে। সে এটা
হয়তো যুক্তিসঙ্গত না। আঘাতী তো আমরাও, তারাও আঘাতী। কারে কে দোষী করব? এটা আইনেই প্রমাণ করবে, মেডিকেল রিপোর্টই প্রমাণ করবে কে দোষী কে নির্দোষী। আমি কম আল্লাহর দ্বারে, যে দোষী তাকে আল্লাহ দোষী করবে। মানে ইটের গাড়ি আসছে টলির লেবাররা এসে নাকি দরজা ভাঙছে, আমি যতটুকু শুনছি, দেখিনি না। মানে হয়েছে কি, এরা সকালে ঘুমাইতেছে, এ আবার অটো চালাইতো। এই পাশের বাড়ির হলো গিয়া আমাদের শিরু কাজী কাকা, উনি আসছে ওরে গাড়ি নিয়ে যাবে আর কি, কোথাও জানি যাবে, এই জন্য ডাকতে আসছে। ও দরজা খোলে না, পরে কে যেন দেখছে সাইড দিয়ে, জানলা দিয়ে কেউ দেখছে। দেখার পরে এই যে টলি নিয়ে আসছে, টলির লেবাররা দরজা ভাঙে তারপর দেখছে। কেউ একজন দেখছে বাইক থেকে। সকালবেলা কিভাবে শুনবে? আমি চরমদিতে আমার বাড়ি, আমি ওই জায়গায় 9:30 নাগাদ খবর পাইছি। পরে আসার পরে তো ওই জায়গায় দেখতেছি অনেক প্রশাসনের লোক আছে এবং তারাই সব কিছু করতেছে, আমাদের ভিতরে যাইতেও দেয় না। পরে বাইরে নিয়ে আসার পর আমরা দেখছি। এই স্বামী স্ত্রীর লাশ ঘরের ভিতরে, স্বামীর লাশ ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রীর লাশ খাটের ভিতরে শোয়া অবস্থায় পাওয়া গেছে। তো আমাদের ময়নাতদন্ত শেষে তার মৃত্যু সঠিক কারণ প্রাথমিকভাবে কি ধারণা করছেন? প্রাথমিকভাবে হয়তো পারিবারিক বিরোধের কারণে মৃত্যু ঘটনা ঘটতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন। বরিশালের চর কাওয়া গ্রামে যেখানে সেই ঘটনা নিয়ে যেভাবে সেই রাহাত হাওলাদার, এমনকি যেভাবে সেই লামিয়া আক্তার তাদের 1 বছর পূর্বে বিবাহ সম্পর্ক, এমনকি যেভাবে সেই বিবাহ সম্পর্কে সেই স্ত্রী যে নাকি তার ফুফাতো ভাইয়ের সাথে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে সেই বিষয় নিয়ে যেভাবে পারিবারিক কলহ, এমনকি বিবাদ প্রতিনিয়তই যেভাবে চলে আসছিল, সেখানে স্ত্রীকে যেভাবে সেই স্বামী সেই রাহাত হাওলাদার কাছে পাওয়ার জন্য বিভিন্নভাবে আকুতি করলে পরিবারের মানুষ, যেখানে সেই স্ত্রী যে নাকি তার ফুফাতো ভাইয়ের উদ্দেশ্যে বাড়ি ছাড়া হলেও পরবর্তীতে আবারও যেভাবে তাদের পারিবারিক সম্পর্ক আবার মেনে নিয়ে সেই স্ত্রীকে ঘরে ফিরিয়ে আনলেও সেখানে রাহাত হাওলাদার, এমনকি সেই স্ত্রী লামিয়া আক্তারের পারিবারিক কলহ জের ধরে এক পর্যায়ে যেভাবে সেই স্বামী রাহাত হাওলাদার যেভাবে রাতে ঘুমাতে যেয়ে লামিয়া আক্তার নামে সেই স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পরে যেভাবে পারিবারিক কলহে সেখানে নিজেও সেই গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সেখানে যেভাবে পরবর্তীতে পরিবারের মানুষের উপস্থিতিতে এমনকি পুলিশকে সেই বিষয়টি অভিহিত করলে সেখানে ঘরের দরজা ভেঙে যেভাবে তাদের 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।